বন্ধুরা, আজকে ধাঁধাগুলি খুবই কঠিন হতে চলেছে। আমি প্রথমেই বলে দিচ্ছি, যারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবো শুধুমাত্র তারাই থেকে যাও, কারণ প্রথম 5টি ধাঁধা খুবই ইজি হতে চলেছে এবং পরের 5টি খুবই কঠিন হতে চলেছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাবে প্রাপ্ত নম্বর। যদি ঠিক উত্তর দাও তাহলে পাবে 15 নম্বর এবং একটি ভুল উত্তর দেওয়ার সাথে সাথে 5 নম্বর কাটা যাবে। এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাবে 10 সেকেন্ড করে সময়। তাই কোনো প্রকার চিটিং না করে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কত নাম্বার পেলে, এবং তোমরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কিন্তু জানাতে একদমই ভুলো না। যে কমেন্টটি আমার পছন্দ হবে আমি তৎক্ষণাৎ সেই কমেন্টটিকে পিন করে দেব। তাই বেশি সময় না নষ্ট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো গাইস, আজকের প্রথম প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছ যারা একটি মাঠে কাজ করছেন, কিন্তু এই দুটি বয়স্ক মানুষের মধ্যে যে কোনো একজন বিপদে রয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের মধ্যে কে বিপদে রয়েছে সেটাকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময় শুরু হলো এখন, এবং চারিদিকে ভালোভাবে লক্ষ্য করো, তবে পাবে এই প্রশ্নের উত্তর ও ক্লু কিন্তু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, এবং যদি না পারো তাহলে এখন লক্ষ্য করো, এখানে দ্বিতীয় বয়স্ক মানুষটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে, কেননা তার সামনে কুয়াতে দেখো একটি বিষাক্ত বিষধর সাপ লক্ষ্য করা যাচ্ছে। তো হ্যালো গাইস, আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন ছেলে ও একজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন রয়েছে চোর। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে চোর সেটাকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময় শুরু হলো এখন, এবং চারিদিকে লক্ষ্য করলেই ক্লু দেখতে পাবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যদি না পেরে থাকো তারা এখন লক্ষ্য করো, এখানে দ্বিতীয় ছেলেটি হলো চোর, কেননা কাঁচ ভেঙে সে ঢুকেছে এবং সে খুব ভয় পেয়ে রয়েছে। তো গাইস, আজকে তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মেয়ে এবং একজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা বসে খাবার খাচ্ছেন, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন রয়েছে বোকা। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের তিনজনের মধ্যে কে বোকা সেটিকে তোমাদের খুঁজে বের করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে লক্ষ্য করলেই ক্লু তোমরা খুঁজে পাবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পারো তাহলে একটি লাইক করে দিও, এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে সবচেয়ে বোকা হলো এই ছেলেটি, কেননা সে প্লাস্টিকের চামচ দিয়ে খাবার খাচ্ছে এবং খাবারটি খুবই গরম, ফলে সেটা পুড়েও যেতে পারে। তো গাইস, আজকে চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং মেঝেতে একজন মহিলা মারা গিয়েছেন, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা এই মহিলাটিকে খুন করেছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে খুন করেছে সেটাকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে কিন্তু অসংখ্য ক্লু ঝলমল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি পারলে? যদি পেরে গিয়ে থাকো তাহলে একটা লাইক করে দিও, এবং যদি না পারো এখন দেখে নাও, এখানে তৃতীয় মহিলাটিকে খুন করেছে, কেননা তার জামা কাপড় দেখো ছেঁড়া রয়েছে। হাতাহাতি করতে গিয়ে তাদের দুজনেরই জামা কাপড় ছিঁড়ে গিয়েছে। এই প্রশ্ন তো যারা পারলে তারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো গাইস, আজকের পঞ্চম প্রশ্নটি হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি বড় লেখা রয়েছে, তাতে লেখা রয়েছে যে কাকে 2বার ডাকলে সে নারী থেকে পুরুষ হয়ে যায়। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই উত্তরটি বলো তো, যে কাকে 2বার ডাকলে সে নারী থেকে পুরুষ হয়ে যায়। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন,
এবং ভালোভাবে লক্ষ্য করো, ভাবো, তবেই পাবে এই প্রশ্নের উত্তরটি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করলাম যে তোমরা সবাই পেরেছো। তো পারলে একটি কমেন্ট করে দিও, এবং যদি না পারো তাহলে এখন দেখে নাও, এখানে উত্তরটি হবে মামা। কারণ মা হলো একটি নারী এবং মামা হলো একটি পুরুষ। তো গাইস, আজকে ষষ্ঠ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা একটি রেস্টুরেন্টে খেতে এসেছে। কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একজন রয়েছে বড় লোক। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে বড় লোক সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে লক্ষ্য করলে এই প্রশ্নের উত্তরটি আসানিসে খুঁজে পেয়ে যাবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি, দেখো এখানে এই তৃতীয় মহিলাটি আসল বড় লোক। কারণ রেস্টুরেন্টে লেখা রয়েছে দেখো মেঘলা রেস্টুরেন্ট, যেখান থেকে বোঝা যায় সেই হলো সবচেয়ে বড় লোক। তো গাইস, আজকে সপ্তম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, এবং তার সামনে একজন বয়স্ক মহিলা তাদেরকে প্রসাদ দিচ্ছেন। কিন্তু এই তিনটি বাচ্চার মধ্যে যে কোনো একটি বাচ্চা রয়েছে যে হলো বড় লোক। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনটি বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি বড় লোক সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পেরে থাকো তাহলে এটি কমেন্ট করে দিও, এবং না পেরে থাকলে আমি এখন বলে দিচ্ছি, দেখো এখানে এই প্রথম ছেলেটি আসল বড় লোক। কেননা তার গলায় দেখো অনেক প্রকার সোনার চেন বা গহনা লক্ষ্য করা যাচ্ছে, যার থেকে বোঝা যায় এখানে প্রথম ছেলেটি আসল বড় লোক। তো গাইস, আজকের অষ্টম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা একটি সোনা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছেন যিনি হলেন চোর। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজন মহিলার মধ্যে কোন মহিলাটি চোর সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে ভালোভাবে লক্ষ্য করলে তবেই পাবে এই প্রশ্নের উত্তরটি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তবুও যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো এখানে দ্বিতীয় মহিলাটি আসল চোর, কারণ তার ব্যাগ থেকে দেখো একটি সোনার চেন লক্ষ্য করা যাচ্ছে, এবং সে সেটি লুকিয়ে দোকান থেকে নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা, আজকের নবম প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা রান্নাঘরে কিছু না কিছু একটা রান্না করছেন। কিন্তু এই দুজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছেন যিনি হলেন খুনি। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুজন মহিলার মধ্যে কে খুনি সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে লক্ষ্য করলেই উত্তরটি পাবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পেরে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে আমার এই প্রশ্ন উত্তরটি নিশ্চয়ই খুঁজে পাবে। এখানে প্রথম মহিলাটি দেখো আসল খুনি, কেননা তার শাড়িতে দেখো অনেকটা রক্তের দাগ লেগে রয়েছে, যার থেকে বোঝা যায় এখানে প্রথম মহিলাটি হলো আসল খুনি। এবং এই প্রশ্নের উত্তর তোমরা যারা যারা পেরেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইস, আজকে দশম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা নিজেদের বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই তিনটি মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছেন যিনি হলেন সৎ মা।
তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে সৎ মা সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো, তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে কিন্তু অসংখ্য ক্লু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আজকে শেষ প্রশ্নের উত্তরটি দিয়ে তোমরা সবাই জয়ী। তাহলে যারা পেরেছো তারা এটা লাইক করে দিও, এবং যারা পারোনি তারা দেখো, এখানে দ্বিতীয় মহিলাটি হলো আসল সৎমা। কারণ তার ছেলের পায়ে দেখো কেটে গিয়েছে এবং ছেলেটি কাঁদছে। আমার মনে হয় এখানে দ্বিতীয় মহিলাটির জন্যই তার ছেলে এরকম হয়েছে। তো গাইস, সাবস্ক্রাইব করার একদম দরকার নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং বন্ধুদেরকে কিন্তু এরকম ভিডিও একদম শেয়ার করতে ভুলো না।